ব্রাজিলে শুরু হওয়া ব্রিক্স জোট সম্মেলন নিয়ে ক্রমে আতঙ্ক বাড়ছে আমেরিকা এবং পশ্চিমাদের মনে। ব্রিক্স জোট বিশেষ করে সম্প্রতি ইরান, মিশর, ইথিওপিয়া, সংযুক্ত আরব আমিরাত এবং ইন্দোনেশিয়া যুক্ত হওয়ার পর বিশ্ব রাজনীতিতে একটি শক্তিশালী বিকল্প শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে। এই জোট আমেরিকা এবং পশ্চিমাদের একচিটিয়া প্রভাব ভেঙে দিতে তিনটি প্রধান খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এগুলো হচ্ছে অর্থনৈতিক, সামরিক এবং রাজনৈতিক কর্তৃত্ব। ব্রিক্স অর্থনৈতিক দিক থেকে পশ্চিমাদের ডলার আধিপত্য চ্যালেঞ্জ করতে পারে। তারা ইতিমধ্যে ডলারবিহীন বাণিজ্য এবং বিকল্প আন্তর্জাতিক পেমেন্ট সিস্টেম চালুর উদ্যোগ নিয়েছে। এটি যদি বিস্তৃত হয় তবে বিশ্ব বাণিজ্যে ডলারের আধিপত্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। একই সঙ্গে ব্রিক্স সদস্যদের ভৌগোলিক অবস্থান, প্রাকৃতিক সম্পদ এবং শিল্প উৎপাদনের বৈচিত্র্য পশ্চিমাদের অর্থনৈতিক নিষেধাজ্ঞাকে অনেক অকার্যকর করে তুলতে পারে। পশ্চিমা সামরিক জোটগুলোর, বিশেষ করে ন্যাটোর একাধিপত্যের বিরুদ্ধে ব্রিক্স একটি সামরিক রাজনৈতিক প্রতিরোধ বলয় তৈরি করতে পারে। বিশেষ করে রাশিয়া, চীন এবং ইরানের মধ্যে সামরিক সহযোগিতা বৃদ্ধি পেলে পশ্চিমাদের মিলিটারি ডিটারেন্স নীতির প্রতি বিশ্বব্যাপী আস্থা কমতে পারে। ব্রিক্স ব্লকের সদস্যদের সম্মিলিত সেনা সংখ্যা, প্রতিরক্ষাশীল বা মিসাইল প্রযুক্তি এবং সাইবার সক্ষমতা এখন আর অবহেলা করার মতো নয়। ব্রিক্স জোটের সামরিক শক্তি যদি একত্র করা হয় তবে এটি হবে বিশ্বের অন্যতম বৃহৎ এবং প্রভাবশালী সামরিক জোট, যা ন্যাটোর দীর্ঘদিনের সামরিক প্রভাবকে চ্যালেঞ্জ করতে পারে। বর্তমানে ব্রিক্সের প্রধান দেশগুলো হলো চীন, ভারত, রাশিয়া, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, ইরান, মিশর, ইথিওপিয়া, সংযুক্ত আরব আমিরাত এবং ইন্দোনেশিয়া। এই দেশগুলো সম্মিলিতভাবে 40 লক্ষ সক্রিয় সেনা, যা প্রায় ন্যাটোর তুলনায় সমান। প্রায় 25,000 ট্যাঙ্ক, 10,000 যুদ্ধবিমান, ভারত, রাশিয়া এবং চীনের পারমাণবিক অস্ত্র, সেই সাথে বিশ্বের বৃহত্তম ক্ষেপণাস্ত্র এবং ড্রোন আর্সেনাল ধারণ করে এই জোট। বিশেষ করে রাশিয়া এবং চীনের কাছে রয়েছে হাইপারসনিক মিসাইল, ICBM, S-400 এবং S-500 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যা ন্যাটোর যে কোনো প্রতিরক্ষা চেয়ে উন্নত। ন্যাটো এখনও সামরিক বাজেট এবং আধুনিক অস্ত্রের দিক থেকে এগিয়ে, তবে ব্রিক্স দেশগুলো ভৌগোলিক বিস্তার, জনসংখ্যা, সম্পদ এবং বহুমুখী প্রতিরক্ষা কৌশল ন্যাটোর জন্য বড় চ্যালেঞ্জ। ন্যাটো পারমাণবিক ক্ষমতা আমেরিকা, ব্রিটেন এবং ফ্রান্সের উপর নির্ভরশীল হলেও ব্রিক্স জোটে রাশিয়া, চীন, ভারত এবং ইরানের মতো পারমাণবিক শক্তিধর রয়েছে। বিশ্বব্যাপী অভ্যন্তরীণ উৎপাদন, দীর্ঘমেয়াদী লড়াই ক্ষমতা এবং বিশাল মানব সম্পদ ব্রিক্সকে একটি শক্তিশালী প্রতিপক্ষ করে তুলেছে। ন্যাটো একটি উচ্চ প্রযুক্তি নির্ভর বাহিনী হলেও ব্রিক্স ধীরে ধীরে গেরিলা যুদ্ধ, সাইবার আক্রমণ, অস্ত্র উৎপাদন এবং জোট তৈরিতে এগিয়ে যাচ্ছে। যদি ব্রিক্স আসলে একটি সামরিক জোট হিসেবে আত্মপ্রকাশ করে তাহলে তা হবে ন্যাটোর বিরুদ্ধে দ্বিতীয় বৃহত্তম প্রতিরোধ শক্তি। এটি পশ্চিমা বিশ্বে বহুপক্ষীয় আধিপত্য ভাঙা সবথেকে বড় সামরিক এবং ভূরাজনৈতিক বিপ্লব হতে পারে। বিশ্ব রাজনীতি যখন দুই মেরু বা মাল্টিপোলার ওয়ার্ল্ড অর্ডার দিকে এগিয়ে যাবে, যেখানে ক্ষমতার ভারসাম্য আমূল পাল্টে যাবে। ব্রিক্স বিশ্ব রাজনীতিতে গ্লোবাল সাউথের কণ্ঠস্বর হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে চায়। জাতিসংঘ, বিশ্বব্যাংক, IMF এর মতো পশ্চিমা নিয়ন্ত্রিত সংস্থার বিরুদ্ধে এই জোটের বিকল্প কাঠামো এবং সংস্কারের দাবি পশ্চিমাদের রাজনৈতিক কর্তৃত্ব খর্ব করতে পারে। আফ্রিকা, ল্যাটিন আমেরিকা এবং এশিয়ার বহু উন্নয়নশীল দেশ ব্রিক্সের প্রতি ঝুঁকলে পশ্চিমাদের রাজনৈতিক একচেটিয়তা ভেঙে যাবে। একই সঙ্গে মানবাধিকার, গণতন্ত্র, নিরাপত্তা ইত্যাদি বিষয়ে পশ্চিমা মূল্যবোধের একাধিপত্য প্রশ্নবিদ্ধ হবে। ব্রিক্স যদি সফলভাবে অর্থনৈতিক, সামরিক এবং রাজনৈতিক তিনটি স্তরের বিকল্প তৈরি করতে পারে তাহলে পশ্চিম বিশ্বের বহু পদক্ষেপ গ্লোবাল অর্ডার ভেঙে পড়তে পারে। এটি আমেরিকার জন্য দীর্ঘমেয়াদী একটি মৌলিক চ্যালেঞ্জ হয়ে উঠবে। ব্রাজিলের রিও ডি জেনেরোতে 6 এবং 7 জুলাই অনুষ্ঠিত 70তম ব্রিক্স সম্মেলনে প্রথমবারের মতো ইরান, মিশর, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া এবং সংযুক্ত আরব আমিরাত সহ অতিরিক্ত যোগ হচ্ছে। ফলে এই ব্লক পৃথিবীর 40% GDP এবং 50% জনসংখ্যা প্রতিনিধিত্ব করছে। প্রেসিডেন্ট লুলা ব্লক এই সম্প্রসারণকে নন অ্যালাইন্ড মুভমেন্টের উত্তরসূরি হিসেবে উপস্থাপন করেছেন। 6টি নতুন সদস্য যুক্ত হওয়ার পাশাপাশি সম্মেলনে UN সিকিউরিটি কাউন্সিল এবং IMF এর সংস্কারের দাবি, AI এবং জলবায়ু নীতি সহ বৈশ্বিক সরকার কাঠামোতে দক্ষিণের অস্তিত্বের জোরদার করার বেগবান করার ইচ্ছা প্রকাশ পায়। বহির্বিশ্বের ন্যাটো এবং পশ্চিমাদের একতরফা কর্মসূচির বিরুদ্ধে এটি ছিল স্পষ্ট বার্তা। সম্মেলনে একাধিক নীতিতে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশঙ্কার কথা জানিয়েছেন।
যেমন তিনি ব্রিক্স সদস্যদের উপর অতিরিক্ত 10% শুল্ক আরোপের হুমকি দিয়েছেন, যাতে তারা অ্যান্টি আমেরিকান ধারা অবলম্বন থেকে বিরত থাকে। তাতে ব্লকটি পশ্চিমা একচেটিয়া নীতি এবং বিশ্ব বাণিজ্য বিধির প্রতি তাদের দৃষ্টিভঙ্গি তুলে ধরেছে। ইন্দোনেশিয়া প্রেসিডেন্ট প্রবাবো সুবিয়ান্তো এই সম্মেলনের প্রথম অংশ হিসেবে যোগ দেন এবং উল্লেখ করেন, ব্রিক্সের মাধ্যমে তারা হাজার বন্ধু কোনো শত্রু নয় নীতির অনুসরণ করছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সম্মেলনে গ্লোবাল সাউথ এবং ইউএনের কাঠামো সংস্কারের প্রয়োজনীয়তা সম্পর্কে জোরপূর্বক কথা বলেন। ব্রিক্স সম্মেলনের কৃত্রিম বুদ্ধিমত্তার নীতিমালা এবং তথ্য নিয়ন্ত্রণ বিষয়ে দক্ষিণের জন্য ন্যায়সঙ্গত এআই ব্যবস্থাপনা প্রসঙ্গে আলোচনা উঠে এসেছে। তারা আন্তর্জাতিকভাবে এআইতে সৃজনশীলতা এবং ব্যক্তিগত ডেটা সুরক্ষা নিশ্চিতকরণের দাবি তুলেছে। ব্রিক্স জোট যদি সত্যি পশ্চিমা শাসন ব্যবস্থাকে সরিয়ে দিতে সক্ষম হয়, তাহলে এশিয়া এবং আফ্রিকার দরিদ্র ও উন্নয়নশীল দেশগুলোতে একাধিক ইতিবাচক প্রভাব পড়তে পারে। ব্রিক্স জোট যদি পশ্চিমা অর্থনৈতিক শাসন ব্যবস্থা, বিশেষ করে IMF, ওয়ার্ল্ড ব্যাংক এবং ডলার নির্ভর বাণিজ্য ব্যবস্থাকে চ্যালেঞ্জ করতে পারে, তাহলে উন্নয়নশীল দেশগুলোর সামনে খুলে যাবে বিকল্প অর্থনৈতিক সুযোগের দরজা। এশিয়া এবং আফ্রিকার দেশগুলো তখন উন্নয়নের জন্য আর পশ্চিমা ঋণের ফাঁদে পড়বে না। চীন, ভারত, রাশিয়া এবং মধ্যপ্রাচ্যের সহযোগিতায় এই দেশগুলো নিম্ন সুদের ঋণ, অবকাঠামো উন্নয়ন এবং প্রযুক্তিগত সহায়তা পাবে, যা তাদের অর্থনৈতিক উন্নয়ন গতিশীল করতে পারে। ব্রিক্সের উত্থান পশ্চিমাদের গণতন্ত্রের একচেটিয়া সংখ্যা, মানবাধিকার ইস্যুতে হস্তক্ষেপ এবং রাজনৈতিক নিপীড়ন বন্ধে সহায়ক হবে। অনেক উন্নয়নশীল দেশ নিজেদের রাজনৈতিক পদ্ধতি এবং সাংস্কৃতিক স্বাধীনতা বজায় রাখতে পারে, ফলে বিদেশি হস্তক্ষেপ কমে যাবে এবং আঞ্চলিক স্থিতিশীলতা বাড়বে। পশ্চিমা প্রযুক্তি এবং বাজারের একচেটিয়া ভাঙনে চীন, ভারত ও রাশিয়ার বিকল্প প্রযুক্তি, শিল্পায়ন এবং অবকাঠামো উন্নয়ন এই দেশগুলোতে প্রবেশ করবে। এতে উৎপাদনশীলতা বাড়বে, কর্মসংস্থান সৃষ্টি হবে এবং দারিদ্রতা হ্রাস পাবে। আফ্রিকা এবং এশিয়ার অনেক অঞ্চল ডিজিটাল অর্থনীতি, নবায়নযোগ্য জ্বালানি, রেল ও বন্দর নির্মাণ সহ নানা উন্নয়নের সুফল পাবে। ব্রিক্সের শক্তি বৃদ্ধি মানে পশ্চিমা সামরিক হুমকি ভারসাম্য সৃষ্টি। এর ফলে উন্নয়নশীল দেশগুলো আন্তর্জাতিক নিরাপত্তা সহযোগিতা, ড্রোন প্রযুক্তি, সাইবার নিরাপত্তা এবং প্রতিরক্ষা সরঞ্জাম সুলভই পাবে। ফলে এসব দেশ নিজেদের নিরাপত্তা নিজেরাই বজায় রাখতে পারবে। ব্রিক্সের উত্থান বিশ্বের দরিদ্র, পীড়িত এবং উন্নয়নশীল দেশগুলোর জন্য মুক্তির আলো হতে পারে। অর্থনৈতিক স্বাধীনতা, রাজনৈতিক মর্যাদা, প্রযুক্তি সহায়তা এবং নিরাপত্তা, এই চারদিক থেকেই এশিয়া ও আফ্রিকা এক নতুন বিশ্ব বাস্তবতার মুখোমুখি হতে পারে। প্রিয় দর্শক, ক্রমেই এই জোট কতটা পশ্চিমাদের বিরুদ্ধে হুমকি হয়ে দাঁড়াচ্ছে বলে আপনি মনে করেন? আপনার মতামত কমেন্টে জানান। ব্রিক্সের সামরিক এবং অর্থনৈতিক শক্তি সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন।